ভর্তাগুলো দেখে কি মনে হচ্ছে আলুর ভর্তা নাকি? আরে না, এটা তো কাঁঠালের বিচি ভর্তা। এইটা আমি হাতে করেছি। সবসময় তো পাটায় বেটে খাই, আজকে করেছি হাতে। তো কাঁঠালের বিচিটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর যখন আমি চাপ দিচ্ছিলাম সবগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিল, তো এই তো হাত দিয়ে ভেঙে নিয়েছি। আমার ভাঙা শেষ। এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। তো এরপরে আমি এই কড়াইতে একটু তেল দিয়ে শুকনো মরিচটাকে টেলে নিয়েছি। তার সাথে কিন্তু আমি পেঁয়াজ আর রসুনটাকেও টেলে নিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। এখন একটা প্লেটে সবগুলোকে নিয়ে একটু লবণ দিয়ে আমি প্রথমে শুকনো মরিচটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এরপরে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নেবেন, তবে একেবারে কিন্তু গলিয়ে ফেলার কোনো দরকার নেই। এরপর মাখামাখি যখন হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব যেই কাঁঠালের বিচিগুলো আমি ভেঙে রেখেছিলাম হাত দিয়ে সেগুলো। তো এই তো এরপরে হচ্ছে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেল খুব সহজেই কাঁঠালের বিচি ভর্তা। আরে না, এখনও বাকি আছে তো। এখনও আমি এখানে সরিষার তেল দিইনি। এই বিচি ভর্তাটায় সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে টেস্ট খুব ভালো আসবে। আর আমার হচ্ছে লাইটিংয়ের কারণে একটু দেখতে এমন মনে হচ্ছে, তো যাই হোক। এখন আমি ছোট ছোট করে গোল গোল করে নিয়েছি। হয়ে গেল খুবই মজার কাঁঠালের বিচি ভর্তা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।